নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকের আমার রেসিপি হলো গুলে মাছের ঝাল। চলুন বন্ধুরা, দেখা যাক আজকের আমার রেসিপিটা। গুলে মাছগুলো আমি ভেজে নেব। গুলে মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গুলে মাছগুলি আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে ভাজতে হবে। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ। দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে ভালোভাবে মশলাটিকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব একটা সিদ্ধ আলু। ভালোভাবে সিদ্ধ আলুটাকে আগে থাকতে মেখে রাখতে হবে। সিদ্ধ আলুটাকে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। সিদ্ধ আলুটাকে আমি এখানে অ্যাড করেছি যাতে গ্রেভিটা ঘন হয়, গুলে মাছের ঝালের টেস্টটাও বাড়িয়ে দেয়। তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম মাছ। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার গুলে মাছের ঝালটি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিলাম গরম মশলা। দিয়ে এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমার গুলে মাছের ঝালটা রেডি হয়ে গেছে ও দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি ঝালটি নামিয়ে নেব। আলু দিয়ে গুলে মাছের ঝালটি সম্পূর্ণ আমার রেডি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কত দারুণ হয়েছে। আর আলু দিয়ে এরকমভাবে করলে খেতেও খুব সুন্দর লাগে, আর গ্রেভিটাও ঘন হয়। আর তোমরা এমনইভাবে বাড়িতে ট্রাই করো, দেখবে খেতে খুব দারুণ লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু।